42 পৃষ্ঠার কোষে দেখি 1.6 অঙ্কগুলির সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটিতে বলেছে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। এই অঙ্কগুলোকে ঐকিক নিয়মে সমাধান করতে বলেছে। তাহলে প্রথম অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব? আমরা কি করলাম, এখানে ছকের আকারে লিখে নিলাম যে 40 জন শ্রমিকের বাধাই করতে 35 দিন লাগে। তাহলে এখানে লিখলাম শ্রমিক, ব্র্যাকেট দিলাম জন, অর্থাৎ জন কতজন, আর সময়টাকে দিলাম দিন হিসেবে। তাহলে 40 জন শ্রমিকের যদি 35 দিন সময় লাগে, আমাদের 28 দিনের কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যে অংশটা বের করতে হবে উত্তরটা, সেটা আমরা লিখব ডান দিকে, এবং যেটা এখানে দুটো অংশ আছে তার মধ্যে সময়টাকে লিখবো আমরা বাঁ দিকে। তাহলে আমরা এইভাবেই লিখবো ঐকিক নিয়মে সমাধান করার জন্য। 35 দিনে বাঁধটি বাধাই করতে পারে 40 জন শ্রমিক। এখানে নদীর পাড় আছে, তাহলে আমরা লিখব 35 জন শ্রমিক নদীর পাড় বাধাই করে সমান চিহ্ন 40 জনে। এবার 35 জন শ্রমিক যদি নদীর পাড়টাকে বাধাই করতে, এখানে 40 দিন, এখানে 35 দিনে হবে, সরি আমি এখানে জন লিখেছি, এটা হবে দিন। তাহলে 35 দিনে নদীর পাড় বাধাই করতে পারে 40 জনে। সেই জায়গায় যদি আমি একদিনে কাজটা করতে চাই, তাহলে আমাদের 40 জন শ্রমিকের চাইতে বেশি শ্রমিক লাগবে। তাহলে এখানে আমরা লিখব একদিন নদীর পাড় বাধাই করে বেশি শ্রমিক। তাহলে বেশি হলে কী হবে, আমাদের 40-এর সঙ্গে এই দিন সংখ্যাটা গুণ হয়ে যাবে, তাহলে গুণ 35। এখন আমাদের কি বলেছে যে 28 দিনে কাজটি শেষ করতে হবে। তাহলে আমি একদিনের জায়গায় যদি আমি এখন 28 দিনে নদীর পাড় বাধাই করাই, তাহলে কম জন লাগবে না বেশি জন লাগবে? দেখো, একদিনে কাজটি শেষ করতে যদি আমাদের বেশি দিন সময় লাগে, সেক্ষেত্রে আমাদের 28 দিনে কাজটি শেষ করতে গেলে কম জন শ্রমিক লাগবে। তাহলে আমরা কি করব, কম হলে এই 28টা নিচে চলে আসবে ভাগ আকারে। তাহলে আমরা নিচে দেবো 28, উপরে হবে 40 গুণ 35। এবার আমরা কাটাকাটি করতে গেলে দেখো, 7-এর ঘরের নামতা যদি পড়ি, তাহলে 5 সাথে 35, আর এখানে 4 সাথে 28। 4 দিয়ে এটাকে কাটলে, 40-কে কাটলে এখানে হবে 10, অতএব 5 10-এ 50 হবে। এখন আমরা উত্তরটা কি লিখব, ওই অংশ বাঁধাতে বা নদীর পাড় বাঁধাতে 50 জন শ্রমিক লাগবে। 1 নম্বরটা সমাধান হয়ে গেল। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তাহলে এখানে দেখো 1 2 3 4, 4 জনে 6 দিনে 150টি অঙ্ক করতে পারে, কিন্তু এখানে কি বলেছে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা। তাহলে এখানে হয়ে গেল 2 জন। তাহলে 2 জনে 250টি অঙ্ক কত দিনে করতে পারবে? তাহলে আমরা এটা অঙ্কটা কীভাবে সাজাবো? আমরা এটাকে এইভাবে সাজাতে পারি, 4 জনে 150টি অঙ্ক করে 6 দিনে, এবার 2 জনে করবে 250টি কত দিনে? তাহলে আমরা এটাকে এইভাবে লিখছি যে 4 জনে 150টি অঙ্ক করে সমান চিহ্ন 6 দিনে। এবার 4 জনে যদি একটি অঙ্ক করবে, তাহলে সময় নিশ্চয়ই কম লাগবে। সেই জায়গায় সময় কম হলে 6/150 হয়ে যাবে। এবার 1 জনে যদি একটি অঙ্ক করে, তাহলে সময় কি লাগবে? বেশি লাগবে একটু। তাহলে আমরা কি করব, 6 গুণ 4 দেব, আর নিচে 150 লিখব। এখন কি বলেছে, আমাদের 2 জন লোক করবে। তাহলে আমরা যদি এবার 2 জনে যদি একটি অঙ্ক করাই, তাহলে আমাদের সময়টা কম লাগবে।
সেই জন্য আমরা কি করব, 6 গুণ 4 নিচে 150 গুণ 2 হয়ে যাবে। এখন আমরা বলছি 2 জনেই কত করব, 250টি অঙ্ক করব। তাহলে 250টি অঙ্ক করে বেশি দিন সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে 5 লিখে দিচ্ছি। 6 গুণ 4 যেহেতু বেশি হবে সেই জন্য 250টা আমাদের উপরে চলে আসবে এবং নিচে 150 গুণ 2 হয়ে যাবে। এখন দেখো আমরা যখন কাটাকাটি করব তখন 0 আর একটা 0 উপর নিচে কেটে দেব। এখন আমরা 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে এটা 5 5 25 হবে। 2 দিয়ে এটাকে কাটলে এখানে 4কে কাটলে 2 হবে, 3 দিয়ে 6কে কাটলে এখানে 2 হবে। তাহলে এবার গুণ করে দেখো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, অর্থাৎ উত্তরটা হবে আমাদের কত, 20। এখানে দিন আছে তাহলে এখানে হবে আমাদের দিন। এবার আমরা উত্তরটাতে কী লিখব, যে 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে। তাহলে এখানে আমরা লিখব 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে। পরের অঙ্কটা 3 নম্বরে কি বলেছে, এখানে বলেছে 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করি। এখন আমরা এটাকে এইভাবে সাজালাম, 2 জন একদিনে পালিশ করে বা কাজের অংশ 1/3 অংশ, আমাদের 2/3 অংশ 2 দিনে কতজন শ্রমিক লাগবে পালিশ করতে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখছি, 1/3 অংশ পালিশ করতে একদিনে লোক লাগে, সমান চিহ্ন কতজন, 2 জন। তাহলে এখানে আমরা লিখব 2 জন। এখন আমাদের এক অংশ পালিশ করতে একদিনে লোক লাগবে। দেখো 1/3 চাইতে এক অংশ কম হয়ে গেল, সেই জন্য আমাদের এখানে কী হবে, 2/1/3 অংশ হয়ে গেল। এখন আমাদের 2/3 অংশ কাজ করাতে হবে। তাহলে 2/3 অংশ পালিশ করতে একদিনে লোক লাগে। দেখো আমরা যখন 1-এর চেয়ে 2/3 অংশ কাজ করাবো, এটা তাহলে বেশি পরিমাণ হয়ে গেল। বেশি পরিমাণ কাজ করলে বেশি জন লোক লাগবে। আমরা কি করব, 2 গুণ, দেখো এটা ভাগের দাগ যেহেতু, তাহলে 1/3টা উল্টে গিয়ে 3/1 হয়ে গেল। এবার গুণ করব আমরা কি বেশি, তাহলে এটা আমরা গুণ করে দেবো, 2/3 জন। এবার আমাদের সেই 2/3 অংশই কাজ করাবো। কত দিনে করাবো, 2 দিনে করাবো। তাহলে 2 দিনে যদি একদিনের জায়গায় 2 দিন করালে আমাদের কম সময় লাগবে, সেই জন্য আমরা কী করবো, এটাকে 2 গুণ 3 গুণ 2 উপরেরটা লিখলাম আর নিচে 1 গুণ 3 ছিল, তাহলে কম সময় লাগলে আমরা এই 2টাকে নিচে দিয়ে দেবো। এটা হয়ে গেল জন। এবার আমরা কাটাকাটি করছি, 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হবে, অতএব আমাদের এটা হবে 2 জন। তাহলে উত্তরটা আমরা কী লিখব, যে 2/3 অংশ 2 দিনে কাজটি করতে পারবে। 2 দিনে কাজটি করতে পারবে 2 জন। তাহলে আমরা এখানে লিখব 2 জন লোক লাগবে। 4 নম্বর প্রশ্নটাতে বলেছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। এখানে 175 কিগ্রা চাল কত দিনে, 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 দিনে লাগছে 175 কিগ্রা। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চাল কতদিন চলবে হিসাব করি। তার মানে হচ্ছে 500 জন ছাত্রের 1 সপ্তাহ অর্থাৎ 7 দিনে চাল ছিল হচ্ছে খাবার চাল 175 কিগ্রা। সেখানে 75 কিগ্রা খরচ হয়ে যাওয়া মানে হচ্ছে অবশিষ্ট চাল থাকবে কত, 175 থেকে আমরা 75কে বাদ দিব, তাহলে থাকবে 100 কিগ্রা। সেই চালটা 400 জন ছাত্রের কতদিন চলবে। তাহলে আমরা ছকের আকারে এটাকে এইভাবে লিখতে পারি, জন, চালের পরিমাণটা কিগ্রা এবং দিন সংখ্যা, অর্থাৎ 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলবে 7 দিনের জন্য। সেখানে 400 জন ছাত্রের 175 থেকে 75 দিন খরচ হয়ে গেল, অর্থাৎ 100 দিন থাকবে, 100 কিগ্রা চাল থাকবে, সেটা আমাদের কতদিন চলবে। আমরা কিভাবে লিখব, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 500 জন
ছাত্রের 175 কিগ্রা চাল খরচ হয় সমান ছিল 7 দিনে। এবার 500 জন ছাত্রের 1 কিগ্রা চাল খরচ হয়, 500 জন ছাত্রকে 175-এর জায়গায় 1 কিগ্রা চাল যদি খাওয়াই তাহলে এটা কম দিন যাবে। তাহলে কম দিন গেলে আমরা কি করব, 7/175 দিন করব। এবার 500 জনের জায়গায় যদি আমরা একজন ছাত্রকে একদিন মানে 1 কিগ্রা চাল খরচ করি তাহলে একটু বেশি যাবে, কারণ 500 জন ছাত্রের 1 কিগ্রা চাল যদি কম দিন যায় তাহলে একজন ছাত্রের সেই 1 কিগ্রা চাল একটু বেশি দিন যাবে। সেই জন্য আমরা কী করব, 7 গুণ 500/175। এখন আমাদের বলেছে 400 জন ছাত্র, তাহলে 400 জন ছাত্রের 1 কিগ্রা চাল চলবে বা খরচ হবে কম দিন, কারণ একজন ছাত্রের যদি বেশি দিন যায় 400 জন ছাত্রের কম দিন যাবে। সেই জন্যে 7 গুণ 500 উপরে নিচে 175 গুণ 400। এবার আমরা বলছি 400 জন ছাত্রকেই সেই খাবারটা খাওয়াবো কত দিন, 100 কিগ্রা চাল। তাহলে 100 কিগ্রা চাল যদি খাওয়াই তাহলে একটু বেশি দিন যাবে। তাহলে আমরা কি করব, 7 গুণ 500 গুণ 100, নিচে হবে কত, 175 গুণ 400। এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি, দেখো 100-র দুটো শূন্য, 400-র দুটো শূন্য কাটা। এবার 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে দেখো 7 দুগুণে 14, এখানে বাঁচবে কত, 3, 3 আর 5 35, তাহলে 5 সাথে 35 হলো 25। 25 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে, 25 দুগুণে 50, আর এখানে একটা শূন্য, 20 হলো। এবার অবশিষ্ট 4 দিয়ে যদি আমরা 20কে কাটি তাহলে হলো এখানে কত, 5, অর্থাৎ এখানে হবে 5 দিন। এবার উত্তরটা আমরা কি লিখব, উত্তরটা লিখব যে অবশিষ্ট খাবার, অর্থাৎ হ্যাঁ এখানে দেখো বলেছে 400 জন ছাত্রের বাকি চাল কতদিন চলবে। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, 400 জন ছাত্রের বাকি খাবার 5 দিন চলবে।